করছি না। ভালো কাজ মানে সাধুগুরু বৈষ্ণবকে দান করা, হরিনাম সংকীর্তনে দান করা, ভক্তদের সেবা করা, দুস্থ মানুষদের সেবা করা, গরিব দুঃখীকে দান করা, এগুলো তো আমরা করছি না। তাই আগামী জন্মে আমাদের কষ্ট পেতে হবে। তাই বললাম নতুনের আমদানি নাই, পুরাতন খাই, নতুনের আমদানি নাই। যেই না এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে জমিদারের জ্ঞান নয়ন উন্মিলিত হলো। বৌমা, এই জন্মে আমি জমিদার, পরের জন্মে আমাকে গরিব হয়ে জন্মাতে হবে। বলে বাবা, যদি আপনি দান দক্ষিণা না করেন, যদি আপনি সাধুগুরু বৈষ্ণব সেবা না দেন, তাহলে আপনাকে গরিব হয়ে দুস্থ হয়ে জন্মাতে হবে। বলে না না না, গরিব হতে কে চায়? যেমন বড় লোক আছি তেমন বড় লোকই যেন থাকতে পারি। এই কে আছিস, আমার রাজ ভান্ডার আজ থেকে উন্মুক্ত করে দে। যত গরিব মানুষ আসবে, যত সাধুগুরু বৈষ্ণব আসবে, সবাই যেন দান না নিয়ে আমার বাড়ি থেকে এক পাও কেউ না যায়। এই জন্য মহাজন বললেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়। আপনি যদি সাধুদের সঙ্গ করেন, তাহলে এমন করে আপনি সমৃদ্ধ হতে পারবেন, তত্ত্বকে আস্বাদন করতে পারবেন। আর যদি আপনি অসাধুর সঙ্গ করেন, তাহলে কি হবে? দেখবেন মাঝে মাঝে কীর্তনের আসরে উঠে বলে কি, ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে কারণের তুলনা করে। কারণ মানে বোঝেন তো না? ভেঙে বলতে হবে আর একটুখানি। ওই যে যা খেয়ে সব মাতলামি করে, RUM রাম, RAM রাম, ভগবান শ্রী রামচন্দ্র, তার সঙ্গে RUM রামের তুলনা করছে। এমনও কীর্তনীয় আছে যারা আমাদের সনাতন এই ধর্মটাকে কুলুষিত করার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, কিন্তু আমি বলি ভালো, আমি বলি তাদের থাকা ভালো। কেন থাকা ভালো? সবাই বিরোধিতা করে, কিন্তু আমি আস্তে করে সমর্থন করব। কেন সমর্থন করব? এই রকম বিচ্ছিন্নতাবাদীরা এই সমস্ত কটু কথা যদি না বলতো, তাহলে আমাদের হিন্দু সনাতন ধর্মের মধ্যে যে শক্তি আছে, যে সংগঠন আছে, এটা প্রকাশ পেত না। বোঝা গেল? আপনাদের এই দক্ষিণ 24 পরগনায়, এখানে নয়, ওই ক্যানিং এর ওখানে একটা অনুষ্ঠান ছিল। সেইখানে সুন্দরবন থেকে ভক্তরা ছুটে গিয়েছে, ওকে কীর্তন করতে দেবে না। ভগবান রামচন্দ্রকে অসুর বলেছে, রাধারানীকে মাল বলেছে বলে কীর্তন করতে দেবে না। এতদিন তো যায় নাই, আজকে তাদের রক্তের মধ্যে আগুন লেগেছে, কারণ ধর্মে আঘাত লেগেছে। এই সংহতিটাই তো প্রয়োজনীয়তা ছিল, এই একতারটাই তো প্রয়োজনীয়তা ছিল। আমাদের হিন্দুদের মধ্যে সব আছে, আমাদের জ্ঞান আছে, আমাদের ভক্তি আছে, মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছে, চেতনা দিয়েছে, সব দিয়েছেন। ভগবান আমাদেরকে উজাড় করে দিয়েছেন, কিন্তু দেন নাই কি? আমাদেরকে দেন নাই একতা। অন্যের ঘরে আগুন লেগেছে তো আমার কি? আমি কিন্তু নাক ডেকে ঘুমাই। আমি বুঝতে পারি না যে ওনার ঘরের আগুনটাও আমার ঘরে এসে লাগবে। যখন আগুনটা লেগে গিয়েছে, এখন কিন্তু কি করব ভাবছি। তাই প্রয়োজনীয়তা আছে। আরো একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? কি বলবো? আরো একটা কথা মনে পড়ে গেল। আবার বলবেন না তো আপনারা কি সব বলছি? তো বেশ একটা সুন্দর কথা মনে পড়েছে, আপনাদের বলি, ভালো লাগবে। হ্যাঁ, আমাদের হিন্দু ধর্মের মধ্যেই 4টে সম্প্রদায় নিজেদের মধ্যে ঝগড়া করছে। কি কি? একটা হলো দেখবেন ওই যে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরে, হ্যাঁ, আর মানুষকে দেখলেই বলে জয় গুরু জয় গুরু জয় গুরু। বুঝতে পারছেন তো? সৎসঙ্গ করে যারা। আমি কাউকে ছোট করছি না, আমি বলছি, বোঝার চেষ্টা করবেন। আরেকটা সম্প্রদায় হলো এই আমাদের মতো তিলকধারী, গলায় তুলসীর মালাধারী, সবাইকে দেখলেই বলে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। আরেকটা সম্প্রদায় হলো লাল কাপড় পরে, কপালের মধ্যে লাল সিঁদুরের টিপ, আর জয় মা কালী বলে ঘুরে বেড়ায়। তাহলে কটা হলো? 3টে। আরেকটা হলো ওই কপালের মধ্যে দেখবেন ত্রিপুণ্ড ধারণ করে, গলায় রুদ্রাক্ষের মালা ধারণ করে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, শৈব সম্প্রদায়। তাহলে কি কি সম্প্রদায়? সৎসঙ্গী, বৈষ্ণব, শাক্ত আর শৈব। এদের 4 জনের মধ্যে ঝামেলা হচ্ছে
এ বলে আমার গুরুদেব বড়, বৈষ্ণব বলে আমার গোবিন্দ বড়, যে শাক্ত সে বলছে আমার মা কালী বড়, আর যে শৈব সে বলছে বাবা ভোলানাথ বড়। এই নিয়ে ঝামেলা করতে করতে ওই বশির চাচা, কি চাচা নাম বললাম, বশির চাচার আখের ক্ষেতের কাছে গিয়ে ওই আখ নিয়ে ভেঙেছে, মারামারি করবে বলে মট মট করে আখ ভাঙছে। এবার বশির চাচা দেখেছে, বশির চাচা মানে কেড়ে আমার আখ ভাঙে, কেড়ে মানে এত কষ্ট করে আগ লাগিয়েছে, এবার মট মট করে আগ ভাঙছে, একে অপরকে মারবে বলে বশির চাচা ছুটে এসেছে ওদেরকে মারবে বলে। এসে যখন দেখে চারজনে মিলে ঝামেলা করছে, মনে মনে ভাবছে সর্বনাশ, এই চারজনকে যদি মারতে যাই মার তো হবে না, উল্টে আমায় মার খেয়ে যেতে হবে। তাই বশির চাচা কি করলেন, বলেন এই দাঁড়াও 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 দাঁড়াও, আরে তোমরা কি করছো? বলে দেখো না উল্টো পাল্টা বলছে, তাই আখ দিয়ে মারবো বলেছি। বলে বেশ করেছো বেশ করেছো, আমার কি সৌভাগ্য যে তোমরা আমার আখ খেতে ঢুকে আমার আখ স্পর্শ করেছো, আমার সৌভাগ্য। বেশ, তা হ্যাঁ গো, তোমরা আমার আখ খেতে ঢুকেছো, আখ ভাঙছো, খুব ভালো কথা, কিন্তু এই যে জয়গুরু জয়গুরু করে এ কেন ঢুকেছে? এবার বৈষ্ণব ভাবছে ঠিক হয়েছে, এই বেটাই তো বেশি চিৎকার চেঁচামেচি করছিল, আমাদের গুরুদেব বড়, আমাদের গুরুদেব বড়। শাক্ত বলছে বেশ হয়েছে, এটাই তো বেশি চিৎকার করছিল, আমার মা কালী বড়, আর বলে কি ওর গুরুদেব বড়। হ্যাঁ, শৈব বলছে বেশ হয়েছে, মারো ওটাকে মারো। বশির চাচা ওটাকে একটু দূরে নিয়ে গিয়ে আখ দিয়ে জবা পিটান পিটিয়েছে, যাই এমন মার মেরেছে, মার খেয়ে পালিয়ে গেছে। এবার বশির চাচা এসে বলছে বাহ, তোমরা তিনজনে আছো, খুব ভালো কথা, তা তো আখ খেয়েছো, খুব ভালো কথা, কিন্তু এ আখ খেলো কেন? বলে কে? বলে এই যে জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ বলে। হ্যাঁ, এই বাবা ভোলানাথ কি গাঁজা খায় নাকি? সকাল বিকেল সন্ধ্যে সব সময় গাঁজায় দম লাগিয়ে বম 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 বম। হ্যাঁ, এবার যে শৈব এই শাক্ত মা কালীর উপাসনা করে, বলে হ্যাঁ ওটাকে পিটাও, ভালো করে ভালো করে পিটাও। আর যে হরিনাম করে জয় নিতাই জয় নিতাই বলে, হ্যাঁ বলে মারো ওটাকে। তো এবার ওইটাকে আলাদা করে নিয়ে গিয়ে জবা পিটান পিটিয়েছে, বলে যা এখান থেকে আর যেন না দেখি। মনের আনন্দে পিটিয়ে ওটাকেও তাড়িয়েছে, শৈবকেও পাঠিয়েছে এখান থেকে। এখন বাকি রইল মাত্র দুজন, বৈষ্ণব আর শাক্ত। এবারে এসে বলছে তোমরা আখ খেয়েছো ভালো কথা, কিন্তু এই তুমি আখ খেলে কেন? হ্যাঁ, তুমি আখ খেলে কেন? মা কালীর পুজোর নাম করে হ্যাঁ সব সময় ওই মদ খেয়ে পড়ে থাকো, তোমাকে আমার আখ ছুতে কে বলেছে? এখন বৈষ্ণব বলছে পিটাও ওটাকে, ভালো করে পিটাও। এবারে নিয়ে গিয়ে ওই শাক্তকে একদম পুরো একদম যাকে বলে পরিষ্কার করে পিটিয়েছে, পিটিয়ে তাড়িয়েছে। তাড়িয়ে এবার বৈষ্ণব বলছে যাক বশির চাচা, তুমি তো দেখছি আমায় সব থেকে ভালোবাসো, এদের সবাইকে মেরে তাড়ালে। বলে না, আমি অপেক্ষা করছিলাম। বলে কিসের? বলে তোমায় কখন একা পাবো, এবার তোমায় একা পেয়েছি, এবার দেখো তোমায় কেমন করে বাড়ায়। বোঝা গেল? এই চারজনই কিন্তু কি ছিল? সনাতন ধর্মের সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের, কিন্তু তারা নিজেদের মধ্যে পার্থক্য করে বসেছিল। এ বলছে আমার মা কালী বড়, ও বলছে বাবা ভোলানাথ বড়, উনি বলছেন আমার গোবিন্দ বড়, উনি বলছেন আমার গুরুদেব বড়। তাই বশির চাচা সুযোগ পেয়েছে আলাদা আলাদা করে পিটানোর। এরা চারজনে মিলে যদি বলতো যে আমাদের ভগবানই বড়, তাহলে বশির চাচা কি পারতো এদেরকে কিছু করতে? তাই আমাদের মধ্যেও অনেক দেখবেন পার্থক্য আছে, কারোর বাঁশ পাতা তিলক, কারো তুলসী পাতা তিলক, কারোর বট পাতা তিলক, কারো পান পাতা তিলক, অনেক পার্থক্য আছে। ওই পার্থক্যগুলো মনে রাখলে চলবে না, আমাদের অন্তরে এই ভাবটা থাকতে হবে আমরা বৈষ্ণব পরে, আগে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমি মা কালীর ভক্ত পরে, আগে আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমি বাবা ভোলানাথের ভক্ত পরে, আগে আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ।
কারণ সবই হচ্ছে সেই ব্রহ্মের শক্তি, সবই হচ্ছে সেই ভগবানের শক্তি। তিনি যখন পুরুষ রূপ ধারণ করে তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তখন তিনি বাবা ভোলানাথ। যখন তিনি নারী রূপ ধারণ করে তখন তিনি কালী, তখন তিনি মা দুর্গা। তাই তো বলছে শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো নীল লোহিত রে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো নীল লোহিত রে। মায়ের অরূপ দেখিয়া কমলাকান্ত, মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো আমার, মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, পদ্ম করে মোর আলো রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। তাই মনে রাখতে হবে যে আমার বৃন্দাবনের কৃষ্ণ কানাই, সেই আমার দক্ষিণেশ্বরে আমার ভবতার নিমাই, সেই আমার তারকেশ্বরে আমার বাবা ভোলানাথ। সবই এক। আর আমাদের পরিচয় আমরা হিন্দু সনাতন। এই বলে যদি আমরা একে অপরের দুঃখে সমবেতি হতে পারি, একে অপরের আনন্দে সামিল হতে পারি, তবে এ জগতে কোনো পাষণ্ড আমাদের নামে কালিমা লিপ্ত করতে পারবে না, আমাদের ভগবানের নামে কোনো উল্টো পাল্টা কথা বলতে পারবে না। এ দায়িত্ব আপনাদের। আমরা কীর্তনিয়ারা কতটুকু আর প্রচার করতে পারবো, এ দায়িত্ব আপনাদের। যাই হোক, চলুন এবার আমরা বৃন্দাবনে এসেছি, ভগবানের নাম আমরা আস্বাদন করি। ভগবান শ্রীকৃষ্ণ আমার আজ সখাদের নিয়ে গোষ্ঠী বিনোদ খেলায় মেতে রয়েছেন। আজ সখাগণ আমার ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে মনের আনন্দে আজ গোবিন্দকে নিয়ে খেলা করছেন। কানাই চল চল চল, আমরা সবাই মিলে খেলা করি। তো গোবিন্দ আমার সুবলের হাতটিকে ধরেছেন। রাধে সুবল, এদিকে এদিকে এদিকে। সুবলের হাতটিকে ধরেছে, চল আমরা মনের আনন্দে খেলা করি। সুবলকে নিয়ে আমার গোবিন্দ চলেছেন। আনহি ছল করি সুবলের করে ধরি, আনহি ছল করি সুবলের করে ধরি, আনহি ছল করি সুবলের করে ধরি, আনহি ছল করি সুবলের করে ধরি। আজ কানাই চলিল নানা রঙ্গে, অত ভঙ্গে অতি ভঙ্গে, কানাই চলিল নানা রঙ্গে, কত ভঙ্গে অতি ভঙ্গে। নেচে নেচে চলিল রে, নেচে নেচে চলিল রে, নেচে নেচে চলিল রে, নেচে নেচে চলিল রে। আজ সখা সুবলের করে ধরি, নেচে নেচে চলিল রে। সখা সুবলের করে ধরি, বলে যাই যাই আর পিছু পানে চায়, সখা সুবলের করে হরি হরি বল। আর পিছে পানে চায়, সখা সুবলের করে ধরে নেচে নেচে চলিল রে। কানাই চলিল নানা রঙ্গে, কত ভঙ্গে ও ত্রিভঙ্গে। এইভাবে মনে আনন্দে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সুবলকে নিয়ে খেলা করছেন। তো সমস্ত সখারা ছুটে এলেন। হ্যাঁ রে কানাই, সুবলই কি শুধু তোর একা বন্ধু? আমরা বন্ধু নয়, আমাদের খেলতে নিবি না? বলে বেশ আয়, আমরা সবাই মিলে খেলি। তা কি খেলবি? বলে কেন, আজকে আমরা যখন তোকে পেয়েছি আমরা সবাই মিলে রাজা রাজা খেলবো। রাজা রাজা? হ্যাঁ রে, রাজা কি হবে? বলে কেন, তুই আমাদের রাখাল রাজা? বলে বেশ। তা রাজারা তো সবসময় দেখবি মাথায় মুকুট পরে,
গায়ে কত অলংকার পরে, তোরা যে আমায় রাজা বানালি, আমার মুকুট কোথায়, অলংকার কোথায়? সখারা বলছে সব ব্যবস্থা আছে। কি করলেন? তারা বনের থেকে ফুল তুলে এনেছিল, সেই ফুল দিয়ে ফুলের চূড়া বানিয়ে গোবিন্দকে পরালেন, গোবিন্দের সর্বাঙ্গে ফুলের অলংকার পরালেন। ভাই কানাই আমাদের রাখাল রাজা। তো গোবিন্দ মধ্য আসনে বসেছেন, সমস্ত সখাগণ তাকে ঘিরে ঘিরে বসেছেন। তা গোবিন্দ বললেন, হ্যাঁ রে, রাজা তো হয়েছি, কিন্তু আরো একটা যে সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে রাজারা কখনো এ জগতে পায়ে হেঁটে ঘোরে না, রাজারা হাতিতে চড়ে নাই ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায়। তা আমি তো রাজা হলাম, কেমন রাজা হলাম যে আমার হাতিও নেই ঘোড়াও নেই? সখারা বলছে, কে বলেছে হাতি নেই? এই বটু, সখাদের মধ্যে একমাত্র ব্রাহ্মণ সন্তান বটু মধুমঙ্গল এসে বলছে, কানাই এই দেখ, আমি তোর হাতি হব, তুই আমার কাঁধে চড়, আমি তোকে নিয়ে সারা গোচারণে ঘুরে বেড়াবো। এমন সময় সুবল বলছে, না 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 কানাই, হাতিতে উঠতে যাবি না, আমি ঘোড়া হব, তুই আমার কাঁধে চড়বি, আমি তোকে নিয়ে সারা গোচারণে ঘুরে বেড়াবো। সখাদের মধ্যে আজ প্রতিযোগিতা পড়ে গেছে, কে গোবিন্দকে কাঁধে নেবে। কেন? যে আমার ভগবানকে কাঁধে নিতে পারবে, আমার ভগবানের চরণ দুটি সে হৃদয়ে ধারণ করতে পারবে। তাই আজ সখাদের মধ্যে প্রতিযোগিতা কি করছে? কেহ হাতি ঘোড়া হয় আর রাখালেরা খালে বয়। কেহ হাতি ঘোড়া হয় আর রাখালেরা খালে বয়। কেহ হাতি ঘোড়া হয় রাখালেরা খালে বয়। কেহ হাতি ঘোড়া হয় আর রাখালেরা খালে বয়। তারা কেহ নাচে কেহ গায় গীত, তারা কেহ নাচে কেহ গাই গীত। তারা কেহ নাচে কেহ গায় গীত, তারা কেহ নাচে কেহ গাই গীত। আর কেহ জল পানে যায় অঞ্জলি ভরিয়া খায়। জল পানে যায় অঞ্জলি ভরিয়া খায়। তারা কেহ দেখে নিজ অঙ্গের ছায়া, তারা কেহ দেখে নিজ অঙ্গ ছায়া। বলি যমুনায় আনন্দ মোহন আনন্দ ওঠে ঘন ঘন। উলুধ্বনি উলুধ্বনি। আনন্দ ওঠে ঘন ঘন। বলি যমুনায় আনন্দ মোহন আনন্দ ওঠে ঘন ঘন। যমুনায় আনন্দ মন আনন্দ ওঠে ঘন ঘন। আজ দেখি ব্রজ বালকের মায়া, তারা দেখি ব্রজ বালকের মায়া। তাদের আনন্দ আর ধরে না রে। 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 ভাই কানাইকে মাঝে পেয়ে আনন্দ আর ধরে না রে। ওরে ভাই কানাইকে মাঝে পেয়ে তাদের আনন্দের আর সীমা নাই রে। হরি হরি বল। ভাই কানাইকে মাঝে পেয়ে আনন্দ আর ধরে না রে। সবাই মনের আনন্দে নৃত্য করছেন, কিন্তু সময় তো কারোর জন্য বসে থাকে না। সময় তো নিজের মতো করে চলেছে। এসেছিল সকালবেলা, এখনো সূর্য মাথার উপরে, প্রচন্ড রোদের তাপে খেলা করতে করতে সখাদের গলা শুকিয়ে কাঠ। সবাই ছুটে এলেন গোবিন্দের কাছে। কানাই, বড্ড পিপাসা লেগেছে, বলতে পারিস একটু জল কোথায় পাবো? কানাই, একটু জল কোথায় পাবো? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে সখাগণ এসে বলছে, আজ খেলিতে নদ খেলা হলো শ্রম সভা। খেলিতে বিনোদ খেলা হলো শ্রম সভা। শ্বেত বিন্দু অঙ্গে বহে পিপাসায় কাতো। বিন্দু অঙ্গে বহে পিপাসায় কাতো। আজ শুকনা মুখ পানে চাইয়া কহে সবাই। শুকনা মুখ পানে চাইয়া কহে সবাই। বড় পিপাসাতে প্রাণ যায়, রক্ষা কর কানা। আমার
পিপাসাতে প্রাণ যায় রক্ষা করি কানাই। বল বল কোথায় গেলে জল খেতে পাবো, কোথায় গেলে জল খেতে পাবো, বলে দে কানাই কোথায় গেলে জল খেতে পাবো, বলে দে কানাই, বলি পিপাসাতে প্রাণ যায় ভাই, বলে দে কানাই, নিতাই গৌর হরি 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 ওরে বলে দে কানাই, পিপাসাতে প্রাণ যায়, বলে দে কানাই, কোথায় গেলে জল খেতে পাবো। কানাই রে বড্ড পিপাসা লেগেছে, একবার বলবি কোথায় গেলে জল খেতে পাবো। গোবিন্দ মনে মনে ভাবছেন এই তো সুযোগ। এই বৃন্দাবনে একটা সাপ আছে, ভয়ঙ্কর বিষধর সাপ, নাম তার কালীয় নাগ। সে অনেক ব্রজবাসীর জীবন কেড়ে নিয়েছে, অনেক গরু বাছুর, অনেক পশু, অনেক পাখির জীবন কেড়ে নিয়েছে। না না না, আর ওকে আমি সহ্য করব না, ওকে শাস্তি দিতে হবে। সখাদের ডেকে বলছি জল খাবি? ওরে কাছেই কালীয় দহ। কি বললি? হ্যাঁ হ্যাঁ, কাছেই কালীয় দহ। সত্যি কানাই বড্ড পিপাসা লেগেছে, যমুনা অনেক দূর, যমুনায় যেতে পারবো না, তো কালীয় দহ যখন কাছে, তো যাই কালীয় দহে জল খেয়ে আসি। বলে হ্যাঁ যা যা যা, কালীয় দহে গিয়ে প্রাণ ভরে জল খেয়ে আয়। সময় বুঝিয়া তবে শ্যাম বিনোদিয়া সকল রাখালে গণে উপদেশ দিল গিয়া, সকল রাখালে কহে মধুর যাইয়া কালীদহের বাড়ি করহ ভক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদেরকে পাঠালেন কোথায়? কালীয় দহে। এখন প্রশ্ন জাগে আমাদের অন্তরে, কি এই কালীয় নাগ? সারা পৃথিবীতে এত জায়গা থাকতে সে কেন এলেন এই বৃন্দাবনে? আজকে আমরা এই যে কালীয় নাগের কথা শুনছি, মহাজন বললেন এই কালীয় নাগ কোথায় থাকতেন? কালিনীর এক দহে কালীয় নাগ তাহি রহে, বিষজল দহন সমান। সূর্যকন্যা যমুনা নদী, এই যমুনা নদীর একটি দহ ছিল। দহ মানে দেখবেন নদী যখন তার মধ্যগতি নিম্নগতিতে